ফলে ফাইনালি ওয়ার্ল্ড কাপ তো শেষ। ওই যে একটা কথাই আছে না, রাজা রাজ্য রাজার সাজ অনেকতা পড়বে আছে। এখন থেকে আর প্রতিদিন রোজ মানে রুটিন করে ভোরে উঠে এই যে সকালে উঠে খেলা দেখা, রাত্রে রাত জেগে খেলা দেখা, এগুলো আর করতে হবে না। নিজের প্রিয় দলটার জন্য কারোর সঙ্গে মানে তর্কাতর্কি বা বিতর্ক আর হবে না। হ্যাঁ মানছি আর্জেন্টিনা হেরে গেছে, কিন্তু আর্জেন্টিনার টিমে যে মানুষটি ছিল, যে ফুটবল অফ গড, সেই মানুষটিকে আমরা কখন আর এই ওয়ার্ল্ড কাপে মাঠে আর দেখতে পাবো না। হয়তো এটাই তার ছিল শেষ খেলা। আর শেষটা সবসময় সুন্দর হওয়া উচিত বা সুন্দর হয় আমরা জানি, কিন্তু এভাবে শেষটা হবে সেটা আমার ধারণার বাইরে ছিল। আরেকটা কথা কী বলতো, আমাদের এই জেনারেশনের 1998 থেকে 2006-এর মধ্যে এই জেনারেশন যে এই খেলাটা, এটা এর পরের জেনারেশন এই ফিল্ডটা ঠিক করতে পারবে না। আবার সে 4 বছর অপেক্ষা, আবার 4 বছর পরে কে কোন জায়গায় থাকবে, কে কোন অবস্থায় থাকবে তাও বলা যায় না। আর এমনিতে মেসি এটা না জিততে পারলেও সে মানুষের মনে তার জায়গাটা করে নিয়েছে। কিংবদন্তিরা কখনো হারায় না, তারা সবসময় স্মরণীয় হয়ে ইতিহাসের পাতায় জুড়ে থাকে। তো সবশেষে তাই বলো, ভালো থাকুন মেসি স্যার। আর যাই হোক, ফুটবলের একটা যুগ শেষ তো শেষ, এখানেই সব শেষ। ফুটবলের একটা মানে যুগও শেষ, একটা জেনারেশনের খেলা দেখারও একটা ইয়ে শেষ, ঠিক আছে। তো এখানেই একটা ফুটবলের কী বলা যায়, একটা পার্ট অফ দ্য এন্ড এখানেই।